সমস্ত শহীদদের প্রতি। আমার সাথে বাগেরহাট জেলে ছিল, সে জেল থেকে বের হওয়ার পরেই বাগেরহাট জেলার সাবেক এমপি হাসিনার ভাই শেখ আল এবং তার সন্তান তন্ময় জোর করে এমপি হয়েছে, তাদের নির্দেশে এই খুনিরা প্রকাশ্য অস্ত্র থেকে লুকিয়ে গুলি করে হত্যা করেছিল তারুণিয়া। সেদিন তার লাশকে পুলিশের কাছ থেকে আমরা খেয়াল করে তার লাশ দিয়ে বাগেরহাট থেকে আমরা তাকে দাফন করেছিলাম, জানাজা করেছিলাম। আমাদেরকে লাশ দেবে আটকে রেখেছিল। আমরা এম এ সালাম সহ নেতৃবৃন্দ সবাইকে যে আমরা সেই থানায় ঘেরাও করে লাশ দিয়ে জানাজা করেছিলাম। শহীদ তারুণিয়া তার স্ত্রী এখানে উপস্থিত হয়েছে। এই ধরনের বিগত 17-18 বছর হাজার হাজার নেতা কর্মীকে আমাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, শহীদ করা হয়েছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। সাম্প্রদায়িক ছাত্র আন্দোলনের আমাদের 422 জন জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক বিএনপি নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, তন্ময়, রায়হান, আসিফ, রাজীব, এরকম নাম জানা অজানা অনেক ছাত্র যাদের রক্তের মধ্যে দিয়ে আজকের বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে, নতুন করে মুক্তি পেয়েছে দেশের মানুষ। তাদের রক্তের ঋণ আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের এরা হলো আমাদের বীর শ্রেষ্ঠ শহীদ। আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বাধীনতা তারা আমাদেরকে ছিনিয়ে এনে দিয়েছে জীবন দিয়ে, রক্ত দিয়ে। তাদের ঋণ আমরা কোনদিন শোধ করতে পারবো না। তাই প্রিয় বন্ধুরা আমার, আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা বক্তব্য রাখবেন। আমি যে কথা বলে আমার বক্তব্য শেষ করবো। আমাদের অসমাপ্ত গান অনেক রয়ে গেছে সামনের পর। প্রাথমিক বিজয় আমাদের হয়েছে, আমাদের চূড়ান্ত বিজয় হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আজকে এই সরকারের মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের প্রশাসনের খুনি হাসিনা দোসররা। তাদেরকে চিহ্নিত করে জনগণের মুখোমুখি করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এরা রয়েছে খুনি, এই দুঃশাসনকে দীর্ঘায়িত করেছে। পুলিশ বিভাগের চিহ্নিত কর্মকর্তারা এখনো বিভিন্ন পদে রয়েছে। সিভিল প্রশাসনের আমলারা এখনো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ডিসি হিসেবে পোস্টিং করছেন, গুরুত্বপূর্ণ পদে তার ঘাটতি করে বসে আছেন খুনি হাসিনা দোসররা। বিচার বিভাগে একইভাবে উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে সর্ব জায়গায় দলীয়করণ করেছে। সমস্ত জাতীয় সাংবিধানিক প্রতিষ্ঠানে দলকাল আওয়ামী লীগের লোকদেরকে বসিয়ে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে অকার্যকর একটি রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশ। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রাষ্ট্রে রয়ে গেছে। আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, এদেশের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি অনুরোধ করব, আপনি এই সমস্ত ঘাটতিবারে লুকিয়ে থাকা বিচার বিভাগ, সিভিল প্রশাসন, পুলিশের মধ্যে এবং জাতীয় সাংবিধানিক প্রতিষ্ঠানে এখনো যারা দলকাল আওয়ামী লীগের শেখ হাসিনার দোসর, খুনি চক্রদের দোসর, অত্যাচারের লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ, তাদেরকে চিহ্নিত করে যারা আয়না ঘরের জন্ম দিয়েছে, যারা মানুষকে গুম করেছে, খুন করেছে, তাদেরকে চিহ্নিত করে আজকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। তাদেরকে শুধু চাকরিচ্যুত নয়, তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে, যাতে ভবিষ্যতে কোন স্বৈরাচার সরকার মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। আর এই স্বৈরাচার সরকারকে দীর্ঘ 18 বছর অবৈধভাবে এদের ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে এই সমস্ত ব্যক্তিবর্গরা, এই সমস্ত প্রশাসনের লোকরা। এদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমি আশা করব আজকে আমাদের সংগ্রাম শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত না সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক ভাবে একটি পার্লামেন্ট নির্বাচিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের রাজপথের এই সংগ্রাম চলতে থাকবে। আগামী দিনের রাষ্ট্রনায়ক, এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যিনি দুইজন সফল রাষ্ট্রনায়কের যোগ্য উত্তরাধিকার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া রক্তের যোগ্য উত্তরাধিকার তারেক রহমানের নেতৃত্বে অচিরেই তিনি বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের কোটি কোটি মানুষের তিনি নেতৃত্ব দিবেন জাতীয় পতাকা হাতে নিয়ে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা হাতে নিয়ে। এদেশের 20 কোটি মানুষ আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের সাথে রয়েছে এবং তার নেতৃত্বে
এই দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন দল রাষ্ট্র পরিচালনা করবে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী, একটি সারা বিশ্বের অর্থনীতি সমৃদ্ধশালী, ক্ষুধা দারিদ্র মুক্ত, ন্যায়সঙ্গত বিচার অধিকার প্রতিষ্ঠা করে মানুষের সমস্ত গণতান্ত্রিক এবং ভোটের অধিকার, ন্যায় বিচারের নিশ্চয়তা দিয়ে একটি শোষণমুক্ত সমাজ বিনির্মাণ করবে। এই শপথ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে ফিরবে এবং বিএনপি ক্ষমতা আসলে আপনাদের সমস্ত যৌক্তিক দাবি আমরা পূরণ করব। রাষ্ট্র পরিচালনায় আমাদের পল্লী চিকিৎসকদেরকে আমরা কাজে লাগাবো। বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে পল্লী চিকিৎসকদেরকে প্রদান করা হবে, তাদের কাজে স্বীকৃতি দেওয়া হবে। যা সভা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে